আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আজকের এই ক্লাসটিতে আলোচনা করব ওই যে ভগ্নাংশ সংখ্যা, মানে যদি কোনো সংখ্যা ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে সেটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়। তো আমি বলেছিলাম যে এই রূপান্তরটার ক্ষেত্রে তোমরা জাস্ট একটা নিয়ম মনে রাখবে, সেটা হচ্ছে পাওয়ারের নিয়ম। পাওয়ারের নিয়মে তোমরা জাস্ট একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে এই সিরিয়ালটা মনে রাখবো। প্রথমে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। আর 0-র আগে কি হবে? 0-র আগে -1, তারপর হচ্ছে -2, -3। মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ার দিব, আর ভগ্নাংশ সংখ্যার পাওয়ার দিব -1, -2, -3 এভাবে। তো চলো অঙ্কটি সমাধান করা যাক। 1 নম্বর অঙ্কটি 101 101। তো দেখো, প্রথমে হচ্ছে প্রতিটা সংখ্যাকে ওই সংখ্যার বেস দিয়েই গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এবার দেখো, একটু আগে যে আমি সিরিয়ালটা দেখাইছিলাম যে প্রথমে আমরা পাওয়ার দিব হচ্ছে 0 1 2 3 -1 -2 -3 এভাবে পাওয়ার দিব। তাহলে পূর্ণ সংখ্যা আমার এই পর্যন্ত ছিল পূর্ণ সংখ্যা। এই পর্যন্ত আমি পাওয়ার দিব হচ্ছে 0 1 2। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার দিব হচ্ছে -1 -2 -3 এভাবে। ঠিক আছে, পাওয়ার দেওয়া হয়ে গেল। এবার জাস্ট আমি সিম্পল ক্যালকুলেশনটা করে ফেলবো। দেখো, 1 ইন্টু 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 4। আর 0-র সাথে যাই গুণ করবা তুমি 0ই হবে। এটা ক্যালকুলেশনের দরকার নেই। আর কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত? 1। গত ক্লাসে আমি শিখেছিলাম, কিন্তু অবশ্যই গত ক্লাসটি অবশ্যই তোমরা দেখবা। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 1 ইন্টু 2, সরি, এখানে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 হবে, প্লাস 1 ইন্টু 2 এর উপরে -1। যদি -1 পাওয়ার থাকে তাহলে তোমরা সবসময় মনে রাখবা 1/2 হবে। মানে 2 এর উপরে, মানে -1 পাওয়ার মানে উপরে 1, নিচে 2। আর এখানে 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন সেটা আলটিমেটলি 0ই হবে। তাই এখানে কোনো ক্যালকুলেশন আমি করছি না। প্লাস এইখানে 1 ইন্টু 2 এর উপরে -3। তাহলে -3 মাইনাস থাকার কারণেই উপরে 1 আসবে, ভগ্নাংশের উপরে 1 আসবে। আর নিচে কত হবে? এই 2 এর উপরে কিউব করলে কত হয়? 8 হয়। সেই 8টা আমি বসাই দিব। ঠিক আছে, 2 এর উপরে কিউব করলে 8 হবে, 8 বসাই দেবো উপরে। আর এই মাইনাসের কারণে উপরে 1 থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো দেখো, এবার আমি গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। 4 অক্ষে 4, প্লাস এখানে 0 আছে, এখানে 1 অক্ষে 1, প্লাস এই একটা এই একের সাথে গুণ হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তো এখানে 1 1 এর সাথে গুণ করো, 1 1 এর সাথে গুণ করলে কত হবে? 1ই হবে। সেই 1 রে 2 দিয়ে ভাগ করো, 1 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 টাকা রে 2 ভাগ করলে কত হয়? 50 পয়সা। তার মানে 0.5 এখানে আসতেছে। আর এই যে 0 বসাইলাম, প্লাস এখানে 1 1 এর সাথে গুণ করো, 1 1 এর সাথে গুণ করলে কত হবে? 1 অক্ষে 1। ঠিক আছে, 1 অক্ষে 1। সেই 1 রে তুমি 8 দিয়ে ভাগ করো। এখন ক্যালকুলেটরে দিচ্ছি যে 1 ভাগ হচ্ছে 8 দিলে হবে হচ্ছে 0.125, মানে 0.125। আমি এখানে লিখে দিব সিম্পলি যে 0.125। এবার সবগুলো সংখ্যা যোগ করে দাও। 4 যোগ 1 5, আর 5 যোগ হচ্ছে 0.5 যোগ হচ্ছে 0.125, এই যে এটা যোগ করে দিলাম। তাহলে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার যে 5.625। এটাই হচ্ছে আমাদের দশমিকের রূপান্তর হয়ে গেল। তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু আচ্ছা লাইক দিচ্ছ না বা সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে। এতে আমি ভিডিও বানাইতে আরো উৎসাহিত হই এবং আমি তোমাদের জন্য আরো অনেক সুন্দর করে ভিডিও বানাবো। তো তোমরা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তো দেখো, এইখানে 23 পয়েন্ট হচ্ছে 51। তো এটা হচ্ছে আমাদের একটি অক্টাল সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করব। তো দশমিকে রূপান্তর করতে গেলে আমি জানি কিসের নিয়ম? পাওয়ারের নিয়ম। আর পাওয়ারের নিয়ম কি বলে? পাওয়ারের নিয়মে বলে আগে সাজাইতে হবে, তারপর পাওয়ার দিতে হবে। তো সাজাবো কিভাবে? 2 ইন্টু যেই সংখ্যা থেকে রূপান্তর করতে বলে ওই সংখ্যার বেস দিয়েই গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8 দিলাম। এবার
পাওয়ার দিতে হবে। পাওয়ার দিব কিভাবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে শুরু করব। তাহলে এই পর্যন্ত পূর্ণ সংখ্যা ছিল, এখানে 0, এখানে 1 আর এখানে -1 -2। তারপর আমরা ক্যালকুলেশন শুরু করি। দেখো 2 ইনটু 8 এর উপরে পাওয়ার 1 করলে 8ই হবে, প্লাস 3 ইনটু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে ওটার মান হবে 1, ওটার অ্যান্সার হবে 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, প্লাস 5 ইনটু 8 এর উপরে -1 পাওয়ার আছে। তার মানে মাইনাস যদি থাকে পাওয়ার হিসেবে, তাহলেই মনে রাখবা উপরে থাকবে 1, উপরে হবে 1 আর নিচে এই যে 8 আর 8 এর উপরে পাওয়ার 1 করলে কত হয়? 8 হয়, সেই 8 বসায় দিবা। প্লাস 1 ইনটু 8 এর উপরে -2, তাহলে মাইনাসের কারণে উপরে থাকবে 1 আর 8 এর উপর স্কয়ার করলে কত হবে? 8 8 64, ঠিক আছে? তারপর দেখো আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। 8 দুগুণী 16 প্লাস 3 অক্ষে 3 প্লাস এই 5 দিয়ে 1 এর সাথে গুণ করো, 5 অক্ষে 5, এই 5 দিয়ে 1 এর সাথে গুণ করতে হবে, হ্যাঁ? 8 এর সাথে কিন্তু পুরো না আবার। এই 5 দিয়ে 1 এর সাথে গুণ করবা, 5 অক্ষে 5, সেই 5 রে তুমি 8 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেটরে করবা। 8 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে হবে 0.625, 0.625 প্লাস এই 1 দিয়ে 1 এর সাথে গুণ করো, কত হবে? 1 1 এর সাথে গুণ করলে 1 অক্ষে 1, সেই 1 রে 64 দিয়ে ভাগ করবা। 64 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.0152625। সবগুলো সংখ্যা লিখবা, ঠিক আছে? সবগুলো সংখ্যা লিখে দিবা, ঝামেলা নাই। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, সুতরাং সবগুলো সংখ্যা উঠাই দিবা। এবার সবগুলো সংখ্যা ক্যালকুলেটরে উঠে যোগ করে দাও। যোগ করে দিলাম, হয়ে গেল হচ্ছে আমাদের 19.640625। এটাই হচ্ছে আমাদের দশমিকের রূপান্তর হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো 3 নম্বর অঙ্কটি সমাধান করা যাক। হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। তো যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে হচ্ছে ওই সংখ্যার বেস দিয়েই আমরা গুণ করব। দেখো 1 ইনটু 16 প্লাস বি ইনটু 16 প্লাস ডি ইনটু 16 প্লাস 5 ইনটু 16 প্লাস 2 ইনটু 16, ঠিক আছে? গুণ করলাম। এবার আমার পাওয়ার দেওয়ার পালা। পাওয়ার দিব আমরা এই যে এই সিকোয়েন্স মেনটেন করে। প্রথম যেই পূর্ণ সংখ্যার যে প্রথম সংখ্যাটা সেটার উপর দিব পাওয়ার 0, তারপরটা 1, তারপরটা 2 আর এইভাবে 0 এর পরে কি হবে? -1 -2। তো দেখো 16 ইনটু 16 এর উপরে স্কয়ার করলে কত হবে? ক্যালকুলেটর করে নিবা। 16 এর উপরে স্কয়ার করলে হবে 256, 256। আর এখানে আছে বি, বির একটা মান আছে। বির মান হচ্ছে তোমার 11। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা বি এবং এর দশমিক মান হচ্ছে 11, এটা মনে রাখবা। এটা হচ্ছে জিনিসটা এরকম দেখো, দেখাচ্ছি আমি যে এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে 11, সি মানে হচ্ছে তোমার 12, ডি মানে 13, ABCD ই, ই মানে হচ্ছে 14 আর এফ মানে হচ্ছে 15, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে মুখস্থ করে রাখবা। এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান দশমিকে কত হয়। তো আমি সেই হিসেবে এখানে বির মানটা কত আমি এটা বসাবো। বির মান হচ্ছে কত? 11। আমি এখানে 11 বসাইলাম, গুণ হচ্ছে 16 এর উপরে পাওয়ার 1 করলে কত হবে? 16ই হবে। প্লাস ডির মান কত? ডির মান হচ্ছে 13। তো আমি এখানে বসাইলাম 13 গুণন কোনো কিছুর উপরে পাওয়ার 0, তার মানে 16 এর উপরে পাওয়ার 0 মানে কত হবে? 1 হবে। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কি? 1 হবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1 হবে। তারপরে দেখো প্লাস 5 ইনটু 16 এর উপরে -1 আর মাইনাসের কারণে উপরে থাকবে 1, ভগ্নাংশের উপরে 1 আর নিচে যে 16 এর উপরে 1 করলে কত হয়? 16ই হয়। প্লাস 2 ইনটু 16 এর উপরে -2, তার মানে মাইনাসের কারণে উপরে 1 আর নিচে 16 এর উপরে স্কয়ার করলে কত হবে? 256। এই যে আমরা দেখছি যে 256 হবে। বসা গেল। এবার ক্যালকুলেশনটা করে দাও। 256 অক্ষে 256 প্লাস 11 16 দিয়ে গুণ করো। 11 গুণ 16 গুণ করলে হবে 176 প্লাস 13 অক্ষে 13 প্লাস
5 রে 1 এর সাথে গুণ করো। 5 1 এর সাথে গুণ করলে কত হবে? 5 ই হবে। সেই 5 কে 16 দিয়ে ভাগ করো, করলে হবে 0.3125 প্লাস এখানে 2 1 এর সাথে গুণ করলে কত হবে? 2 1 এর সাথে গুণ করলে হবে 2 অক্ষে 2, সেই 2 রে 256 দিয়ে ভাগ করো। 256 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 0.0078125 সম্পূর্ণ সংখ্যাটা আমি লিখে দিলাম। এবার সবগুলো সংখ্যা যোগ করো, অ্যান্সারটা হয়ে যাবে। যোগ করে দিলাম, হয়ে গেল 445320315। এটি হচ্ছে আমাদের দশমিকের রূপান্তর হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই ইনফর্ম করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমি সেটার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।